এখন আমাদের বাড়িতে যদি কেউ মাতাল হয়ে যায় সবাইকে মাতাল বলা তো ভুল হবে না। আপনি এত বড় কথা বলছেন। এত বড় কথা না। দাদা হুজুরের সিলসিলা যারা আছে সিলসিলা আলাদা জিনিস, দাদা হিসেবে সব আলাদা জিনিস। যদি কেউ রাজনীতি করে সেটা তার ব্যক্তিগত চিন্তা ভাবনা, ব্যক্তিগত তার ব্যাপার। ব্যক্তিগত ব্যাপারের সঙ্গে ফুরফুরা সিলসিলা দরবারের কোনো সম্পর্ক নেই। আলহামদুলিল্লাহ দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি মাত্র 250 গ্রাম বাচ্চার সাথে ইসলাম সাহেব কায়েম করেছিলেন। হুজুরের নিয়তটা ভালো ছিল, যার ওসিলায় আজকের দিনে লক্ষ লক্ষ মানুষের সমাগম, নিয়তটা ভালো ছিল। তাই এই ইসলাম সাহেবে লোকজন সমাগম যেটা হওয়ার কথা, লোকের সমাগম কোনো কম হয় না। প্রত্যেকটা মানুষ যখন ফুটবল হিসেবে আসে একটা টার্গেট নিয়ে আসে, হয় ইফতার করে বাড়ি ফিরবো, তা নাহলে ইফতারে পরে যাব, অনেক আবার তারাবির পরে আসবে, এরকম একটা টার্গেট নিয়ে আসে। বিশেষ করে যারা ইমাম সাহেব মানুষ, আলেম ওলামা মানুষ, তারা বেশিরভাগই ফজরের নামাজ পড়ে তারা ঘর থেকে বার হয়ে আবার তারা জোহরের আগে পৌঁছে যায়। তো দাদা হুজুর ইসলাম সাহেব এমন একটা ইসলাম সাহেব, এই ইসলাম সাহেবের বেশি অ্যাড দেওয়ার দরকার লাগে না, যে মাসকে মাস অ্যাড দিয়ে লোক জমা করা, এটা ব্যাপার নয়। যত দিন যাবে এটা কবুলিয়ত ইসলাম সাহেব, এই ইসলাম সাহেবে যত দিন যাবে একটা মানুষকে বলবে না যে এবছর লোকটা কম হয়েছে। তো রোজার মাস হয়তো খাবে এখন একটা চাপ রয়েছে, আবার আধ ঘন্টা পরে একদম ফাঁকা লাগবে, আবার আধ ঘন্টা পরে আবার চাপ বেড়ে যাবে। মানে লোক যেটা হবার সেটাই হয়। এখানে জলসায় লোক কম হওয়ার কোনো সিস্টেম নাই। গোটা যদি হুগলি জেলার মানুষ মনে করে যে ফুরফুরা ইসলাম সাহেবে যাবো না, গোটা মানুষ যদি মনে করে যে ফুরফুরা ইসলাম সাহেব যাবো না, এক তিল পর্যন্ত ইসলাম সাহেবের কোনো ফারাক বোঝা যাবে না। কারণ এটা কবুলিয়ত ইসলাম সাহেব, আল্লাহ পাকের রহমতে ফেরেশতা দিয়ে আল্লাহ পাক ইচ্ছা করে ভরিয়ে দেখতে পারেন। সরকারি পরিষেবা কেমন কি আছে যদি বলেন? সরকারি পরিষেবা দেখেন, আগের জামানা এই জামানার পার্থক্য আছে। আগে আমি যেমন ছিলাম এখন তোমরা আলাদা আছি। তো সরকারি পরিষেবা সরকার যেটুকুন দেয়, যেমন টেম্পোরারি বাথরুম, টেম্পোরারি উজুখানা, এই লাইটের ব্যবস্থা, এগুলো টেম্পোরারি হিসাবে খুব কাজের কাজই। এবছরে কিছু জায়গায় ওই আপনার ওই ছাউনি করেছে, যাক এদিকে হয়তো গরিব লোকেরা বসবাস করে, ওদিকে হয়তো বড় লোকেরা বসবাস করে। এখানে চট দেওয়া আছে, কোনো জায়গায় আবার থাম্বল দেওয়া আছে, যাক হয়েছে। তবে এবারে একটু সরকারের হ্যারাসমেন্ট করেছে আমাদের এই ইসলামের সরকারকে, যেহেতু আমরা একটা টার্গেটে থাকি যে সরকার এগুলো দেবে। মাত্র 2-3 দিন আগে এগুলো করেছে, কিন্তু তারপরে খবর নিলাম, খবর নেওয়ার পর জানা গেল যে যারা কন্ট্রাক্টর মানুষ তারা কাজ করতে অনিচ্ছুক প্রকাশ করেছে। কারণ হচ্ছে যারা কন্ট্রাক্টর মানুষ তারা বলছে বিগত 2 বছরে 3.5 কোটি টাকা তারা পাওনা পায়নি, তাদের বদনাম। তো যাক এবার আবার 2 কোটি কত লক্ষ টাকা হয়েছে আমার ঠিক জানা নেই। তো যতক্ষণ যা খরচা যেটা করছে হিসাব অনুযায়ী যেটা পাস করেছে, খরচা সেরকম হয় না। কিন্তু আপনাদের বাড়িতে তো এখন তৃণমূলের রাজ্য সরকারের সাধারণ সম্পাদক হয়েছে, তার মানে তো আরো ভালো পরিষেবা হওয়ার কথা। এখন আমাদের বাড়িতে যদি কেউ মাতাল হয়ে যায় সবাইকে মাতাল বলা তো ভুল হবে না। আপনি এত বড় কথা বলছেন। এত বড় কথা না। দাদা হুজুরের সিলসিলা যারা আছে সিলসিলা আলাদা জিনিস, দাদা হিসেবে সব আলাদা জিনিস। যদি কেউ রাজনীতি করে সেটা তার ব্যক্তিগত চিন্তা ভাবনা, ব্যক্তিগত তার ব্যাপার। ব্যক্তিগত ব্যাপারের সঙ্গে ফুরফুরা সিলসিলা দরবারের কোনো সম্পর্ক নেই। দাদা পীরের সিলসিলা একদম সম্পূর্ণ অরাজনৈতিক। এবার সে কী হয়েছে না হয়েছে সেটা তার ব্যাপার। কিছুদিন আগে যিনি হয়েছেন তিনি তো কিছুদিন আগে খুবই সরকার বিরোধী ছিলেন, এমন ভাষা বলেছে আমি সেগুলো বলতে চাইছি না। সরকার বিরোধী ছিলেন, আবার এমনও বিরোধী ছিলেন যে মানে যিনি দায়িত্বে। আর আরেকটা কথা, এখানে যে কাজটা একটু লেট হওয়ার কারণ হচ্ছে নতুন লোক হাতে দায়িত্ব পেয়েছে, তো যার জন্যে ঢিলে হয়ে গেছে একটুখানি। পুরনো লোক যারা ছিলেন তারা সব কিছু আটঘাট জানতেন, তো আগে যারা ছিলেন তারা ভালোভাবে হয়তো চালাতে পারেন না বলে নতুন লোককে দায়িত্ব দিয়েছেন সরকার। আগে যারা ছিলেন তারা একটু খুব খাওয়াখিয়ে করেছে, নবান্নের পেট ঠেকে যাচ্ছিলো, এখন এদের আস্তে আস্তে ঠিকবে হয়তো। অতএব এগুলো তাদের ব্যাপার, যাক সরকার যেটুকুন দিয়েছেন এটা খারাপ বলবো না, এগুলো দরকার আছে। আমি সরকারকে ডাইরেক্টলি একটা কথা বলবো, যদি ফুরফুরা শরীফের উন্নতি করতে চান, ফুরফুরা শরীফে যদি ভালো চান, টেম্পোরারি নয়, এখানে আপনার মেহমানখানা করে দেন, মুসাফিরখানা করে দেন, স্থায়ীভাবে বাথরুম পায়খানা করে দেন। তবে যদি ফুরফুরাকে ভালোবেসে করতে চান তাহলে প্রত্যেকটা কাজের দায়িত্ব সরকারের সঙ্গে ফুরফুরা পীরজাদাদের সম্পর্ক রেখে করতে হবে। কিন্তু মুসাফিরখানা তো করে দিয়ে শুনলাম সেখানে নাকি মদ খাচ্ছে, মেয়ে ছেলে নিয়ে নাচছে, এরকম একটা খবর পাচ্ছি, সত্য কি? এগুলো আমরা ভিডিওতে যত শুনেছি দেখেছি সেটা ব্যাপার। তবে আমি একটা কথা বলতে সরকারি আন্ডারে যেগুলো আছে, যদি কোনো রকম রাজনৈতিক লোক সেখানে ইনভলভ থাকে সেগুলো ভালো থাকে না। যদি ফুরফুরার নাম দিয়ে হয়
তা সেই জায়গায় শুধুমাত্র ফুরফুরা দাদা হুজুরের আওলাদকে উপরে তাদের মধ্যে থেকে সীমাবদ্ধ রাখা ভালো। এবার সরকারের সঙ্গে বিডিও এইচডির সঙ্গে ফুরফুরা আওলাদের সম্পর্ক মাঝখানে যদি কোনো পার্টি পলিটির লোকদের সাথে রেখে দেওয়া হয়, তখন যতই সেটা ফুরফুরাকে উল্লেখ করে হোক, তখন সেটা একটা রাজনীতিক একটা তকমা লেগে যায়।